আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। দেখো, গত পর্বে আমরা এই যে বড় বড় গুণ কিভাবে করতে হয়, তারপরে এখানে যে অনুশীলনের যে কাজগুলো ছিল সেগুলো আমরা করছিলাম, ঠিক আছে প্রথমে। তো আজকে আমরা দেখো অনুশীলনের দ্বিতীয় পর্বে চলে আসছি, আমাদের সমাধান যে অঙ্কগুলো রয়েছে সেগুলো এখন এগুলো করবো। এবং তার আগে তোমাদেরকে একটা কথা বলতেছি, অবশ্যই কমেন্ট বক্স চেক করে নিবা। এবং সেই সাথে আবারও বলি, খুলনা শহরে যদি কারো টিউটর প্রয়োজন হয়ে থাকে তাহলে উক্ত নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। আমরা 3 থেকে 10 পর্যন্ত তোমাদের টিউটর প্রোভাইড করে থাকি। ওকে, তাহলে এখন খেয়াল করি এখানে কি বলা হয়েছে। দেখো, বলা হয়েছে সহজ পদ্ধতিতে গুণ করি। তাহলে এটা হচ্ছে সহজ পদ্ধতিতে আমাকে গুণ করতে হবে। আমি আবার বলি, এটা আমাকে কি করতে হবে? সহজ পদ্ধতিতে গুণ করতে হবে। এখন দেখো, তোমাদের এই গুণ নিয়ে অনেক কনফিউশন তৈরি হয়, অনেক সমস্যা তৈরি হয় যে স্যার কিভাবে করে গুণটা। আমরা দুইটা শিখছি, একটা হচ্ছে গুণ্য বা গুণককে ভাঙিয়ে, আর একটা সরাসরি যে তোমার 100 মানে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করে আমরা যে গুণটা করি। এখন কথা এটা কিভাবে করবে, দেখো এটা তোমরা খুব সহজে বুঝতে পারো। সেটা হচ্ছে যখন তুমি অঙ্কটা দেখবা, এই যখন দেখবো, দেখো এখানে 99 আছে, এখানে 999 আছে, এখানে 99 আছে, এখানে 990 আছে, এখানে 900 আছে, এখানে 9999 আছে। এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো মানে এক কথা বলতে বৃহত্তম সংখ্যা। আবার মনে করো আরো এরকম সংখ্যা থাকতে পারে, যে এরকম 100, 4, 1000, 2 এরকম থাকতে পারে। তো এই সংখ্যাগুলো থাকলে বুঝতে হবে যে আমার এখানে গুণ্য বা গুণক কোনো কিছু ভাঙানোর প্রয়োজন নেই, আমার ডিরেক্টলি ওটাকে করতে হবে। ওটাকে করেই আমাকে কি করতে হবে? গুণটা করতে হবে। চলো আমরা সরাসরি দেখে নিই যে আসলে এই ওটাকে কিভাবে আমরা ক্যালকুলেশনটা করব, বা ওটাকে কিভাবে আমরা গুণটা করব। ঠিক আছে, সহজ পদ্ধতিতে আমরা দেখব। এই সহজ পদ্ধতি এত সহজভাবে তোমাদেরকে আমি দেখিয়ে দিব যে তোমাদেরকে আর কেউ এইভাবে বোঝাতে পারবে না। তো চলো দেখো, তাহলে আমি যেটা ফার্স্টে বলেছি, যে আবারও বলি, যে আমরা খেয়াল করব অঙ্কটা দেখে কিন্তু আমাকে বুঝতে হবে। তো এখন লক্ষ্য করি, এই যে 99, এটাকে আমরা কি লিখতে পারি? 99 কে আমরা কি লিখতে পারি? খেয়াল করি, 99 কিন্তু আমরা 100-1 লিখতে পারি, 100-1 লিখতে পারি। ঠিক আছে। আচ্ছা, এরপর লাইনে আমরা কি করতে পারি? এরপর লাইনে হচ্ছে এখানে যা ছিল তাই বসে দিলাম, গুণ। এবার দেখো, একবার 100 সাথে গুণ হবে, আর আরেকবার 1 সাথে গুণ হবে। ঠিক আছে, তাহলে একবার 100 সাথে গুণ হবে, আর একবার 1 সাথে গুণ হবে। এখন 100 সাথে গুণ করলে যা আছে তাই আমরা জানি, শুধুমাত্র দুইটা শূন্য এক্সট্রা বসবে। আর 1 সাথে গুণ করলে যা আছে তাই। এখন দেখো, জাস্ট আমরা যদি বিয়োগটা করে দিই তাহলে আমাদের উত্তরটা আমরা কি করব? পেয়ে যাবো। এখন আমরা বিয়োগ করতে পারো, তাহলে খেয়াল করি, বিয়োগ করে ফেলি। দেখো, তাহলে 0, 9, তাহলে বিয়োগ করে থাকে 1, হাতে আমাদের 1, 9, আবারও আমাদের থাকে 1। এবার খেয়াল করি, হাতে আমাদের 1, 4, যদি 9 থেকে 4 বাদে থাকে 5, এখানে 8, এখানে 3। তাহলে দেখো কত সহজ ভাবে কিন্তু আমরা এই যে বিয়োগটা করে ফেললাম, 38,511। তাহলে প্রথমটা কিন্তু আমরা করে ফেললাম। ওকে, খুব সহজভাবে প্রথমটা আমরা করে ফেললাম। এবার আমরা পরেরটা করবো, লক্ষ্য করি। দেখো, পরে যেটা রয়েছে সেটা হচ্ছে 5 নাম্বার। তাহলে 5 নাম্বারটা করি, খেয়াল করি সবাই। 5 নাম্বারটা আমরা করে ফেলি সেম ভাবে, একইভাবে সহজ নিয়ম। তোমাদের একটা দেখা দিলে তোমরা আমার থেকে ভালো পারবে যদি ভিডিওটা মনোযোগ সহকারে তোমরা খেয়াল করো, ক্লাসটা মনোযোগ সহকারে তোমরা দেখো। তাহলে লক্ষ্য করি, দেখো তাহলে প্রথমে যা আছে আমরা বসাই দিলাম, 1, 7, 4, 5। এবার গুণ, খেয়াল করি, এই যে 999, এটাকে আমরা কিন্তু 1000-1 লিখতে পারি। 999-কে 1000-1 লিখতে পারি। এবার খেয়াল করি, এই যে 17, এই যে 4, 4, 5। এবার একবার আমাদের 1000-এর সাথে গুণ করব, আর মাঝখানে যে চিহ্ন থাকবে সেটা দিয়ে একবার আমরা 1-এর সাথে গুণ করব। দেখছো কত সহজভাবে আমরা লিখে দিলাম। এখন জাস্ট এটা কি করবো? এখানে বসাই দিব। তাহলে খেয়াল করে 1000-এর সাথে গুণ করলে কি হবে? জাস্ট 3টা শূন্য বৃদ্ধি পাবে, এছাড়া কিন্তু আর কিছুই হবে না। এবার জাস্ট আমাকে বিয়োগ করতে হবে। লক্ষ্য করি, দেখো 10 থেকে 5 বদলে 5, হাতে আমাদের 1, 5, 10 থেকে 5 বদলে 5, হাতে আমাদের 1, 8, 10 থেকে 2, 8 বদলে 2, হাতে আমাদের 1, 1 এর 1, 2, 5 থেকে 2 বদলে 3, আর এই পাশে যা যা ছিল সুন্দর করে আমি বসে দিলাম। তাহলে আশা করি এটাও তোমরা খুব সহজভাবে নিতে পারছো, সহজভাবে বুঝতে পেরেছো। তাহলে দেখো কত সহজভাবে কিন্তু আমরা দুইটা অঙ্ক করে ফেলছি। একটা হচ্ছে 1 নাম্বার, একটা হচ্ছে কি 5 নাম্বার। এবার আমরা 2 নাম্বার করব, এবং তারপরে আমরা 6 নাম্বার করব। আচ্ছা, তো দেখি, তাহলে এখানে দেখি, লক্ষ্য করি খুব মনোযোগ সহকারে। দেখো, এটাও ঠিক একইভাবে আমরা পাশের সংখ্যাটাকে ভাঙাতে হবে। 606 গুণ, দেখো এখানে 100-1 লিখতে পারি, 100-1 লিখতে পারি। তাহলে এখন খেয়াল করি, 706 গুণ, দেখো একবার আমরা 100 দিয়ে গুণ করব, আর মাঝখানে বিয়োগ চিহ্ন দিয়ে আমরা একবার 1 দিয়ে গুণ করব।
ঠিক আছে। ওকে, তাহলে এবার দেখো খেয়াল করি 100 দিয়ে গুণ করলে কি হয় আমরা কিন্তু সবাই জানি যে জাস্ট শূন্যটা আমাদের পাশে বসে যাবে, এই ছাড়া আর কিন্তু কোনো পার্থক্য নাই। তাহলে এখন আমরা জাস্ট বিয়োগ করে দেখো, তাহলে 10 থেকে যদি 6 বাদে থাকে 4, হাতে আমাদের 1, 1 বাদ দিলে 9, হাতে আমাদের 1, 8, 16 থেকে যদি 8 বাদে থাকে 8, হাতে আমাদের 1, 10 থেকে 1 বাদে থাকে হচ্ছে 9, হাতে আমাদের 1, 7 থেকে বাদ দিলে কত হচ্ছে 6। তার মানে এক্স্যাক্টলি যদি আমরা বলি যে 70,600 থেকে যদি 706 আমরা বাদ দিই তাহলে 69,894 এটা কিন্তু আমাদের হচ্ছে। তাহলে এটাও আমরা খুব সহজভাবে করে ফেললাম, একেবারে সহজভাবে কিন্তু আমরা করে ফেলছি, ঠিক আছে, একেবারে সহজ পদ্ধতিতে। তো দেখো এই যে কত সহজভাবে তোমাদের আমি অঙ্কগুলো বুঝিয়ে দিই, তোমরা কত সহজে উপকৃত হও। তো এরকম প্রতিনিয়ত আমরা তোমাদের প্রতিনিয়ত ক্লাস নিয়ে থাকি, ঠিক আছে, বিশেষ করে ম্যাথমেটিক্স যে ক্লাসটা সেটা কিন্তু আমি নিয়ে থাকি। তো তোমরা অবশ্যই সর্বদা ক্লাসগুলো দেখবে তোমাদের এই অঙ্কের জন্য আলাদা করে আর কিছুই করা লাগবে না, একেবারে সহজভাবে তোমাদেরকে আমি সবগুলো দেখিয়ে দিব। এখন খেয়াল করে এখানে আসি, 3, 7, 2, 6 গুণ, এইবার দেখো 990, তার মানে এখানে কি করতে হবে আমাকে 1000 থেকে কিন্তু এবারে 1 না, 1000 থেকে আমাকে এখন 10 বাদ দিতে হবে। কত বাদ দিতে হবে? 10। এখন খেয়াল করি 7, 2, 6 গুণ, একবার আমি 1000 কে গুণ করব আর আরেকবার হচ্ছে বিয়োগ দিয়ে 3, 7, 2, 6 গুণ আমরা 10 দিব, ঠিক আছে। আচ্ছা এবার খেয়াল করি, তাহলে 3, 7, 2, 6, 1, 2, 3, 3টা শূন্য বসলাম আর এখানে জাস্ট 10 দিয়ে গুণ করতে হবে, তার মানে জাস্ট একটা শূন্য বৃদ্ধি পাবে, ওদের অঙ্কের পরে জাস্ট একটা শূন্য কি হবে? বৃদ্ধি পাবে। এবার জাস্ট আমাকে বিয়োগ করতে হবে। তো খেয়াল করো শূন্য করতে শূন্য বসে গেল, এবারে খেয়াল করি এটা কিন্তু শূন্য। 10 থেকে 6 বদলে 4, হাতে আমাদের 1, 3, 10 থেকে 3 বদলে 7, হাতে আমাদের 1, 8, 8, এবার 16 থেকে 8 বদলে 8, হাতে আমাদের 1, 4, 12 থেকে 4 বদলে 8, হাতে আমাদের 1, 6, 3। এই যে আমাদের উত্তর কিন্তু আমরা পেয়ে গেলাম। কত সহজভাবে কিন্তু আমরা উত্তর পেয়ে গেলাম, দেখো একেবারে সহজ, একেবারেই সহজ। তাহলে এইরকম অঙ্কগুলো দেখছো কত সহজভাবে আমি তোমাদেরকে করে দিচ্ছি এবং একটু একটু করে বুঝিয়ে দিচ্ছি। তো দেখো এরপরে আমরা দাগ নম্বর যাবো 3-এ এবং তারপরে 7। লক্ষ্য করি সবাই, দেখো তাহলে এখানে আছে প্রথম 999, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা 1000 বিয়োগ 1 লিখতে পারি। আগে এই জিনিসটা পরে লিখতেছিলাম, এখন আমরা আগে লিখতেছি, ঠিক আছে। এই যে গুণ 5, 9। এবার লক্ষ্য করি, তাহলে 1000 একবার আমার 59 এর সাথে গুণ হবে, বিয়োগ দিয়ে আর একবার আমাদের 1 এর সাথে গুণ হবে। তাহলে এখন খেয়াল করি, দেখো 5, 9, 1, 2, 3, এই যে গুণ করে বসে দিলাম, এখানে ঠিক একইভাবে 5, 9 গুণ করে বসে দিলাম। এখন জাস্ট আমরা বিয়োগ করবো, তাহলে দেখো 10 থেকে 9 বলে থাকে 1, হাতে আমাদের 1, 6, 10 থেকে 6 বলে থাকে 4, হাতে আমাদের 1, 10 থেকে 1 বদলে 9, 10 থেকে 1 বদলে খেয়াল করি 10 থেকে 1 বদলে হচ্ছে 9, হাতে আমাদের 1, 8, 5, ঠিক আছে, আমাদের উত্তর কিন্তু হয়ে গেল। এবার আমরা এই সহজভাবে এবার নিচেটা করে ফেলি। তো দেখো এবার এটা করি, দেখো এখানে তোমাকে বুঝতে হবে, দেখো প্রথমটা যা আছে তাই কিন্তু আমরা বসাই দিলাম। এবার খেয়াল করি পরেরটা, দেখো এখানে 900 আছে, তার মানে আমরা এখানে 1000, এখান থেকে কিন্তু আমরা 100 বাদ দিব। কত বাদ দিব? 100। এবার কিন্তু 10ও না 1ও না, 100 বাদ দিব। তাহলে এবার খেয়াল করি, একবার হচ্ছে 8, 3, 9 আমাদের একবার 1000 এর সাথে গুণ হবে এবং আরেকবার আমাদের 5, 8, 3, 9 আমাদের 100 এর সাথে গুণ হবে, ঠিক আছে। ওকে, তাহলে এখন দেখো গুণ করে বসা, দেখো 5, 8, 3, 9, এই যে 1000 এর জন্য 3টা শূন্য বিয়োগ 5, 8, 3, 9, 100 এর জন্য 2টা শূন্য। এবার খেয়াল করি, তাহলে আমরা এখন বিয়োগ করি, দেখো এখানে 2টা শূন্য আছে, এখানে 2টা শূন্য আছে, আমি প্রথম 2টা শূন্য কি করলাম? বসে নিলাম। দেখো 10 থেকে 9 বাদে থাকে 1, হাতে আমাদের 1, 3 রেখে 4, 9 থেকে 4 বাদে থাকে হচ্ছে আমাদের 5, হাতে আমাদের 1, 9, 13 থেকে 9 বাদে থাকে 4, হাতে আমাদের 1, 6, যদি বাদ দিই 2 আর 5 এখানে বসে গেল। তাহলে এই যে আমাদের উত্তর কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে দেখো কত সহজভাবে আমরা 7 দাগটাও করে ফেললাম। এরপরে আমাদের আছে মাত্র 2টা, সে 2টাও আমরা কি করব? একই সাথে একই সুরে করে ফেলবো। তাহলে এবারে সেইটাই 4 নম্বরটা। অঙ্কগুলো কিন্তু একেবারে সহজ, তোমরা এখন বুঝতে পেরে গেছো এবং তোমরা আমার থেকে ভালো করতে পারবা।
দেখো তাহলে 99, তার মানে কি বলতে পারি 100 - 1, 100 - 1 বলতে পারি। তাহলে এখন লক্ষ্য করি এখানে একবার আমরা 100 দিয়ে গুণ করব, মাঝখানে যে চিহ্ন ছিল সেটা বসাই দিব, আর একবার আমরা 1 দিয়ে গুণ করব। এখন খেয়াল করি এখানে দেখো, তাহলে 609 এর পাশে জাস্ট দুটো শূন্য বসে যাবে গুণ করলে, আর এখানে যা ছিল তাই বসে যাবে। এখন জাস্ট আমাকে বিয়োগ করতে হবে। খেয়াল করি দেখো, 10 থেকে যে 9 বাদে থাকে 1, হাতে আমাদের 1, 10 থেকে 1 বাদবে 9, হাতে আমাদের 1, 7, 2, 0, 6। তার মানে এই যে আমাদের উত্তর হয়ে গেল। তাহলে খুব ইজিলি কিন্তু তোমাদের উত্তরগুলো করে দিচ্ছি আমি, সুতরাং সবাই লক্ষ্য রাখো এবং আমাদের সঙ্গেই থাকো। এবার আমরা 8 নম্বরটা করবো, লক্ষ্য করি 8 নম্বরটা করবো। তো খেয়াল করি এখানে দেখো, এখানে যা আছে একটু ভালোভাবে মনোযোগ সহকারে খেয়াল করি। এখানে দুইটা জিনিস কিন্তু খেয়াল করতে হবে, একটা হচ্ছে 64 আর এখানে আছে 500। কি বলছি, 64 আর এখানে আছে 500। এখন আমি তোমাদেরকে বলি এই অঙ্কটা দুইটা প্রক্রিয়ায় করা যায়। তো আমি তোমাদেরকে দেখাবো যেটা সব থেকে সহজ প্রক্রিয়া যেটা সেটা। তো সব থেকে সহজ প্রক্রিয়া কোনটা হবে, এই প্রথম যা আছে আমরা রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এবার ভালোভাবে খেয়াল করি, এখানে দিলাম গুণ চিহ্ন। এখন দেখো আমরা 500কে ক্ষুদ্রতম সংখ্যা অর্থাৎ 100 আকারে যদি লিখতে চাই, তাহলে কি আমি 5টা 100-র কি যোগফল করলে কি 500 হয়? আগে এটা বুঝি। 5টা 100 যোগফল করলে কি 500 হয়? অবশ্যই হয়। তার মানে আমি বলতে পারি এই যে 500 বরাবর লিখবো কি 5টা 100-র যোগফল। এটা হচ্ছে সব থেকে সহজ নিয়ম। আর এছাড়া যে নিয়মটা আছে সেটা হচ্ছে কঠিন নিয়ম, জটিল নিয়ম। যেমন মনে করো এমন থাকতে পারে, আরেকটা নিয়ম আছে সেটা হচ্ছে এরকম, দেখো খেয়াল করি, সেটা হচ্ছে 1000 থেকে আমি 500 বাদ দিব। দেখো এটা হয়ে গেছে জটিল নিয়ম। কি নিয়ম হয়ে যাচ্ছে? জটিল নিয়ম। সুতরাং এটা করার কোনো দরকার নেই, ওই আমি যেটা দেখাই দিলাম তোমরা সেটাই করো। লক্ষ্য করি তাহলে আমি 100 এখন কতবার লিখবো? 5 বার লিখবো। কারণ হচ্ছে এটা হচ্ছে সব থেকে সহজ এবং ইজি পদ্ধতি, ঠিক আছে? আর এছাড়াও আরো একটা পদ্ধতি করা যায়, সেটাও আমি তোমাদেরকে বলে দিই। যেমন দেখো প্রথমেই 64 আর 5 পাশাপাশি নিয়ে আসতে, কেমন এটা আমাদের পাশাপাশি নিয়ে আসতে, নিয়ে গুণ দিয়ে এইটুকু আর এইটুকু, তার মানে এটার জন্য হচ্ছে আমার 100 গুণ, ওটার জন্য হচ্ছে আমার 100। এভাবে আমরা করতে পারি। তো তোমাদের যেভাবে মনে চাই সহজ হয় তোমরা সেভাবে করতে পারো। এখানে পরবর্তীতে কি হয়, এই দুটো গুণ করে দিলে আমাদের জাস্ট হয়ে যাবে। আর ওপাশে দেখো তাহলে 5 4 5 20 শূন্য, হাতে আমাদের 2, 5 6 30, আর 2 কত 32। আর এখানে যদি গুণ করি তাহলে কত হলো, একের পরে 4টা শূন্য, আর পরে যদি এক্স্যাক্টলি আমরা গুণটা করতে যাই তার মানে 1 2, এই যে আমার এটাই হচ্ছে উত্তর। তাহলে এটাও একটা পদ্ধতি। তো তোমরা দেখো আমি 2টা 3টা পদ্ধতি তোমাদেরকে দেখিয়ে দিলাম, যে পদ্ধতি তোমাদের সব থেকে পছন্দ হবে তোমরা ঠিক সেই পদ্ধতিতেই অঙ্কগুলো করে ফেলবে। তো চলো এই যে পদ্ধতিটা দেখালাম এই পদ্ধতির অঙ্কটা আমরা শেষ করে ফেলি। প্রথম দেখো, এটা একবার এটার সাথে গুণ হবে, 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 প্রত্যেকটার সাথে একবার করে গুণ হবে এবং মাঝখানে কি হবে, যোগ হবে। তাহলে খেয়াল করি 6 4, খুব মনোযোগ সহকারে খেয়াল করি এই জিনিসটা একেবারে সহজ। এবার নিয়মে যেহেতু দেখাই দিচ্ছি সেগুলো আমি দেখাই দিই। 6 4 0 0 গুণ আমার কত, একবার 100, তাহলে যোগ চিহ্ন। এবার ঠিক একেবারে 6 4 0 0 গুণ 100 যোগ চিহ্ন, 6 4 0 0 গুণ 100 এই যোগ চিহ্ন, 6 4 0 0 গুণ 100 যোগ চিহ্ন, 6 4 0 0 গুণ 100। ঠিক আছে? আচ্ছা এখন খেয়াল করি, যেহেতু আমাদের 6 4 0 0 মানে 6400-র সাথে গুণ করতে হবে 100, তার মানে এর সাথে প্রত্যেকটার পাশে 2টা করে শূন্য বসে যাবে। তার মানে এটাই হচ্ছে আমাদের 5 বার আমাকে বসাতে হবে। তার মানে কত বসাচ্ছি আমরা, 6,40,000 আমরা 5 বার বসাবো। তাহলে 6,40,000 আমরা জাস্ট 5 বার বসাবো। 6,40,000 আমরা কি করব, 5 বার বসাবো। ঠিক আছে? এবার দেখো জাস্ট এগুলো আমাকে যোগ করে দিতে হবে, যোগ করে দিলে আমরা উত্তরটা পেয়ে যাবো। তাহলে আমরা খেয়াল করি, যোগ করে দেখো প্রত্যেকটা শেষে 4টা করে শূন্য আছে, তাহলে প্রথম 4টা শূন্য আমি কি করতে পারি, বসা দিতে পারি। তাহলে 1টা 2টা 3টা 4টা। এবার খেয়াল করি এখানে 4 এখানে 4 এখানে 4 এখানে 4 এখানে 4, মানে মোট কথা বলতে পারি 4 হচ্ছে আমাদের কয়টা, 5টা। কয়টা, 5টা। তো 4 5 20 শূন্য, কত শূন্য, 4 5 20 শূন্য, হাতে আমাদের 2, কত 2, দেখো 6 2 8, 8 আছে 14, 14 আছে 20, 20 আছে 26, 26, আর এই যে 6 কত হয়ে গেল, 32। তাহলে এই যে আমাদের উত্তর।
দেখো আমি কিন্তু তোমাদের একাধিক পন্থা দেখিয়ে দিলাম, তোমার যে পন্থা ভালো লাগে তোমরা সেই পন্থায় অঙ্কটা সমাধান করবে। তাহলে 8 দাগ হয়ে গেল। এবার আমরা খেয়াল করি, এবারে দেখো 5 বলা হয়েছে 1 রিমের কাগজ 500টা, তাহলে এত রিমের কতটি কাগজ হবে? তাহলে দেখো ভালোই বুঝি, আমাদের 1 রিম দেওয়া রয়েছে, আমাদের 163 রিম চাচ্ছে। তো এরকম যদি হয় তাহলে আমাকে কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে আমরা লিখবো যে 1 রিমের কাগজ, দেখো খেয়াল করো সবাই, আমি প্রত্যেকটা অঙ্ক করে দেখাই দিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী দেখো সমাধান লিখে আমরা করে ফেলেছি। লিখেছি কি 1 রিমের কাগজ হচ্ছে 500টা, আর 163 রিমের কাগজ হচ্ছে 500 গুণ 163। এই দুটো যদি আমরা গুণ করি তাহলে খেয়াল করো আমরা যেটা পাচ্ছি যে 81,500টা কাগজ পাচ্ছি। তো এটাই হচ্ছে আমাদের এখানকার উত্তর। তো সেম ভাবে আমরা পরেরটা করব, লক্ষ্য করি। তাহলে এটা কিন্তু আমাদের হয়ে গেল খুব সহজে, ঠিক আছে। এবার আমরা পরেরটা করব। তাহলে এটা আমাদের হয়ে গেল। তো এখন দেখি, খেয়াল করি এখানে পরে কি আছে, বলা হয়েছে একজন শ্রমিক প্রতিদিন, খেয়াল করো এখানে বলা হয়েছে একজন শ্রমিক প্রতিদিন 525 টাকা আয় করেন, 3 মাস 18 দিনে তার কত টাকা আয় হবে এটা আমাকে দেখাতে হবে। এবং আমাকে বলা হয়েছে যে 1 মাস সমান কতদিন? 30 দিন। তাহলে এটা আমরা দুইটা প্রক্রিয়া করতে পারি। ফার্স্ট যেটা, যে প্রথম আমরা 18 দিনে বের করতে পারি, দ্বিতীয়ত আমরা 3 মাস বের করতে পারি। বের করে আমরা দুইটা যোগ করতে পারি, এটা হচ্ছে প্রথম নিয়ম। আর দ্বিতীয় নিয়ম হচ্ছে এই 3 মাস 18 দিনকে সরাসরি আমরা দিনে কনভার্ট করে আমরা বের করতে পারি। তো চলো এই যে সহজ যেটা নিয়ম, যে 3 মাস 18 দিনকে দিনে কনভার্ট করে বের করতে হবে, এটাই আমরা করে ফেলি, ঠিক আছে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করে এখানে দিয়ে দিয়েছি যে আমরা জানি 1 মাস সমান 30 দিন, মানে যে দেওয়া ছিল, ঠিক আছে। 3 মাসে বের করছি 90 দিন, আর আমাদের যে এক্সট্রা যে 18 দিন ছিল সেটা আমরা বের করছি যোগ করে, টোটাল হলো কত? 108 দিন। 108 দিন। এখন খেয়াল করো এখানে বলেছে প্রতিদিন মানে কি একদিনে, তাহলে আমরা এখন ওর নিচেই কিন্তু লিখবো, ঠিক আছে। ওর নিচে লিখবো যে একদিনে আয় করে, একদিনে আয় করে। তাহলে একদিনে যদি আয় করে আমরা লিখি, তাহলে একদিনে কত টাকা আয় করে? একদিনে 525 টাকা আয় করে, 525, এটা কিন্তু টাকা, ঠিক আছে। ওকে, এর অতএব কত দিনের কথা বলা হয়েছে? 108 দিনে আয় করে। তার মানে কি, এই যে 525 গুণ 108, এটা আমাকে করতে হবে, ঠিক আছে। তো এখন এই গুণটা তোমরা চাইলে সহজ পদ্ধতি করতে পারো, আবার চাইলে কঠিন পদ্ধতি করতে পারো। তো সহজ পদ্ধতি কি আমি দেখাই দিচ্ছি, দেখো 525 গুণ 108। তাহলে এটাকে যদি সহজ পদ্ধতিতে করি তাহলে 525 গুণ, এবার দেখো এই 108 কে আমরা 100 যোগ 8 লিখতে পারি, 100 যোগ 8 লিখতে পারি। এবার 525 এর সাথে আমরা একবার প্রথম 100 গুণ করব, আর যোগ দিয়ে এই 525 এর সাথে একবার আমরা 8 গুণ করব। তাহলে 525 এর সাথে 100 গুণ করলে ওর পাশে দুইটা শূন্য হয়ে যাবে, আর 8 দিয়ে গুণ করলে কত হবে সেটা আমাকে গুণ করে বের করতে হবে। 5 আর 40 এর শূন্য, হাতে আমাদের 4, 8 দুগুণ 16 আছে 20 শূন্য, হাতে আমাদের 2, 5 আর 40 আর 2 হচ্ছে কত? 42। এখন জাস্ট যোগ করলে আমরা পেয়ে যাব। তাহলে দুইটা শূন্য পাশাপাশি বসা দিলাম। এবার দেখো 2 আর 5 7, 6, 5, তার মানে হচ্ছে 56,700 কত? 5, 6, 7, 0, 0 টাকা, ঠিক আছে। এই দেখো এটা হচ্ছে আমরা সহজ পদ্ধতিতে গুণ করলাম। এখন তোমাদের যদি কারো মনে হয় যে আমি সহজ পদ্ধতিতে গুণ করব না, আমি অ্যাজ ইউজুয়াল সাধারণভাবে গুণ করবো, হ্যাঁ তোমরা করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে। আশা করি এই অঙ্কটাও তোমরা সহজভাবে বুঝতে পেরেছো। এবার আমরা পরের যে অঙ্ক আছে সেটাতে লক্ষ্য করি এবং সেখানে কি দেওয়া রয়েছে সেটা আমরা খেয়াল করি। তার মানে আমাদের 6 দাগ হয়ে গেল। তো খেয়াল করে এখানে সাথে বলা হয়েছে যে সাবিহা সেলাই মেশিনে বা সেলাই করে প্রতিদিন 650 টাকা আয় করেন, তিনি 235 দিনে কত টাকা আয় করেন? তাহলে এটা আমাকে বের করতে, সবই গুণ কিন্তু, ঠিক আছে। দেখো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখানে দিয়েছি যে একদিনে আয় করেন এত টাকা, 235 দিনে আয় করেন কত টাকা, আমরা কিন্তু সব করে দিয়েছি, তোমরা সুন্দর করে নোট করে রাখবে, ঠিক আছে। ওকে, চলো এবার পরটা দেখো করে ফেলি। পরটা কি বলা হয়েছে লক্ষ্য করি। তো দেখো পরটাতে বলা হয়েছে 49টি বান্ডেলে প্রতিটিতে 500টি করে ফুটবল ম্যাচের টিকিট রয়েছে, তাহলে বান্ডেলগুলোতে মোট কতগুলো রয়েছে? তাহলে আমরা একটু এইভাবে চিন্তা করি যে একটি বান্ডেলে রয়েছে 500টি টিকিট, আর 49 বান্ডেলে কতটি টিকিট রয়েছে এটা আমাকে করতে হবে। চলো করে ফেলি।
তো খেয়াল করে দেখো এখানে আমি দিয়েছি যে সমাধানে একটি বান্ডেলের টিকিট আছে 500টি এবং 49টি বান্ডেলের টিকিট আছে, মোট কতটি? 24,500টি। এটাও কিন্তু আমরা করে ফেললাম, ঠিক আছে। তো এটাই কিন্তু উত্তর। তো দেখো প্রত্যেকটা অঙ্ক আমি তোমাদেরকে করে দেখাচ্ছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যার কারণে বুঝিয়ে দিয়ে আমি অঙ্কটা করে দেখাচ্ছি। এখন খেয়াল করে এখানে বলা আছে একটি চকলেটের বাক্সে 250টি চকলেট আছে, এরূপ 647টি বাক্সে কতটুকু চকলেট রয়েছে। তো এটাও ঠিক সেম ভাবে আমাকে করতে হবে। তো চলো এটাও আমি করে তোমাদেরকে দেখাই দিচ্ছি। তো খেয়াল করে দেখো এটাও আমি লিখেছি যে একটি বাক্সে চকলেট আছে 250টি এবং 647টি বাক্সে চকলেট আছে মোট এই যে কয়টি। তাহলে একইভাবে কিন্তু আমি এটাও করাই দিলাম। এই অঙ্কগুলো কিন্তু একেবারে সহজ, ঠিক আছে। জাস্ট বুঝে তুমি যদি এভাবে করতে পারো, এই অঙ্কগুলো তোমার কাছে একেবারে সহজ। এবার খেয়াল করে দেখো 10 নম্বরে কি বলা হয়েছে, মুহিত সাহেবের প্রতি মাসে এত টাকা করে সঞ্চয় করেন, তিনি 16 বছরে কত টাকা সঞ্চয় করেন। ভালোভাবে বুঝি যে প্রতি মাসে সঞ্চয় করেন আর 16 বছরের কথা বলা হয়েছে। এখন 16 বছরকে আমাকে মাসে প্রথম কনভার্ট করতে হবে, তারপরে আমাকে এখানে টাকাটা লিখতে হবে। তো চলো এটারও আমি দেখাই দিচ্ছি, খেয়াল করো। তো সুপ্রিয় শিক্ষার্থী দেখো আমরা প্রথমে 16 বছরকে আমরা কি করছি, মাসে কনভার্ট করছি। একটু খেয়াল করি, তিনি যেহেতু প্রতি মাসে ইনকাম করেন, তো আমরা কি করছি, আমরা জানি 1 বছর সমান 12 মাস। এরপর দেখছি 16 বছর সমান 16 আর 12 গুণ করলে যা হয়েছে কত হয়েছে, 192 মাস। এবার খেয়াল করো আমরা এখানে নিচে, এটা কিন্তু অবশ্যই নিচে লিখবা, ঠিক আছে। এখানে দেখো দিয়েছি যে 1 মাসে সঞ্চয় করে 2,345 টাকা এবং 192 মাসে সঞ্চয় করে, জাস্ট দুইটা গুণ করছি, আমাদের কত হয়েছে 4,50,240 টাকা। তো এটাই ছিল আমাদের এই অঙ্কের একদম পূর্ণাঙ্গ সমাধান, ঠিক আছে। একেবারে সহজভাবে কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, আশা করি কোনো রকম সমস্যা হয় নাই। এবার দেখো আমরা 11 নম্বরে চলে আসি। 11 নম্বর কি বলা আছে, খেয়াল করি, বলা আছে একটি সাইকেলের মূল্য এত টাকা হলে এরূপ 425টা সাইকেলের মূল্য কত হবে। তো এটাও ঠিক সেম ভাবে আমরা করে ফেলি, লক্ষ্য করো সবাই। তো সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করো দেখো এখানে আমি নিয়েছি যে একটি বাইসাইকেলের মূল্য 8,975 টাকা এবং 425টি বাইসাইকেলের মূল্য, তাহলে গুণ করতে হবে। আমি বসাই দিয়েছি সুন্দর করে, দেখো গুণ করে এখানে অনেক হয়েছে, কত হয়েছে 38,14,375 টাকা। তাহলে এটাও কিন্তু আমাদের সহজভাবে হয়ে গেল। এবার আমাদের বাকি আছে নিচে দেখো 12 নম্বর যে অঙ্কটা সেটা আমরা করে ফেলছি, সরি 11 নম্বর অঙ্কটা আমরা করে ফেলছি। এবার আমরা 12 নম্বর যে অঙ্ক সেটা আমরা করব। দেখো এখানে বলা হয়েছে যে তোমার কাছে 250 মিটার লম্বা একটি রশি রয়েছে। রশি মানে দড়ি, এটা আমরা সবাই জানি, বা ফিতাও তোমরা ভাবতে পারো মনে মনে। তো এখন দেখো এরূপ 17টি রশির দৈর্ঘ্য মোট কত মিটার হবে। তাহলে আমরা লিখতে পারি যে একটি রশির দৈর্ঘ্য 250 মিটার এবং 17টি রশির দৈর্ঘ্য সমান সমান, ঠিক আছে। তো চলো এটা আমি করে দিচ্ছি, খেয়াল করো সবাই। তো সুপ্রিয় শিক্ষার্থী দেখো আমরা এখানে লিখেছি যে একটি রশির দৈর্ঘ্য 250 মিটার এবং 17টি রশির দৈর্ঘ্য 50 গুণ 17, তার মানে এক্স্যাক্টলি আসলে কত 4,250 মিটার। তাহলে দেখো আমরা একটা একটা করে কিন্তু 12টা অঙ্ক কিন্তু আমরা এই পর্বে সমাধান করে ফেলেছি, মানে 12 নম্বর অঙ্ক পর্যন্ত সমাধান করে ফেলেছি। এবার দেখো আমাদের নিচে 13 নম্বরে বলা হয়েছে বাক্য দিয়ে আমাকে একটা করে গল্প তৈরি করতে হবে। এখানে 2টা বাক্য দেওয়া রয়েছে, আমাকে গল্প তৈরি করতে কথা বলা হয়েছে। তা আমি তোমাদের মুখে মুখে বলে দিচ্ছি, খেয়াল করো সুন্দরভাবে, মনোযোগ সহকারে খেয়াল করো। দেখো এখানে লিখবা রহিম 25 টাকা দরে 240টা খাতা কিনলো। কি বললাম, রহিম 25 টাকা দরে 240টা খাতা কিনলো, সে মোট কত টাকার খাতা কিনলো। লিখে দিই, খেয়াল করো, রহিম 25 টাকা দরে 240টি খাতা কিনলো, সে মোট কত টাকার খাতা কিনলো। ঠিক আছে, খেয়াল করো দেখো এই যে কিন্তু আমরা প্রথম যে গল্পটা সেটা কিন্তু সাজিয়ে ফেলেছি, ঠিক আছে। এবার একইভাবে আমরা দ্বিতীয় যে গল্প সেটা আমরা সাজাবো। তবে এখানে আগে আমাকে বুঝতে হবে প্রথম যে গল্প ছিল সেখানে আমি গুণফল বের করতেছিলাম, যার জন্য এই গল্পটা আমার ঠিক আছে। কিন্তু এবার যদি পরের গল্প একটু খেয়াল করি, এখানে কিন্তু আমরা গুণফল বের করতেছি না, এখানে আমরা বের করব কি গুণ্য। কি বের করব, গুণ্য। তাহলে এখানে আমাদের গুণ্যর মতো করেই উত্তরটা বলতে হবে। যেমন মনে করো যে এখানে বলতে পারে যে করিম, কি লিখতে পারে, করিম 7,200 টাকা দিয়ে 72টি, এখানে কি দিতে পারি 72টি মনে করো কলম কিনলো, বা এখানে কলম না, একটু বড় কিছু দেই, মনে করো 72টি ডায়েরি কিনলো,
বা বই কিনলো, এটাও দিতে পারি। তাহলে 72টি বই কিনলো, বই দিই, বইটা দিলে সব থেকে ভালো হবে, বই কিনলো। তারপরে দেখো কি বলছি, করিম 7,200 টাকা দিয়ে 72টি বই কিনলো। তাহলে তাহলে প্রত্যেকটি বইয়ের মূল্য কত? বইয়ের মূল্য কত? দেখো আমি কিন্তু দিয়ে দিয়েছি যে করিম 7,200 টাকা দিয়ে 72টি বই কিনলো, তাহলে প্রত্যেকটা বইয়ের মূল্য কত। ঠিক আছে, তার মানে কি এই দুইটা জাস্ট আমাকে ভাগ করতে হয়, দুইটা ভাগ করলে আমরা পাবো 100 টাকা পাবো। কত পাবো? 100। তার মানে প্রত্যেকটা বইয়ের মূল্য কত হবে? 100 টাকা হবে। তাহলে আশা করি সুপ্রিয় শিক্ষার্থী, আমি চেষ্টা করেছি যতটা সম্ভব, যতটা সহজে তোমাদেরকে বোঝানো যায় ততটা সহজভাবে আমি তোমাদেরকে বুঝিয়েছি। আশা করি তোমরা খুব সহজভাবেই 3 নম্বর অধ্যায় পর্যন্ত সকল সমাধান, তোমার সমস্যাগুলো সমাধান করেছো, সকল সমাধান করেছো, সকল অঙ্কগুলো সমাধান করেছো, কোনো রকম তোমাদের সমস্যা হয়নি। এর পরের অধ্যায়ে আমরা আলোচনা করবো সামনের ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকো। ধন্যবাদ সবাই।